জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। না, রতনের সাথে বন্ধুত্বটা করে আমার তো অনেক ভালো লেগেছিল, কিন্তু রতন তো আমাকে সেইভাবে বন্ধুত্বের মর্যাদা দিচ্ছে না আমাকে। এখন কি করি আমি? ওদিকে শ্যামল, কানাই, রাহুল, রবি সবাই তো একটা অন্যরকম মুডে থাকে। ওরা বড়লোক বাবার সন্তান, আর আমাকে একমাত্র সেই শিপলুই খুব ভালোবাসে। শিপলু আমার কষ্টটা বোঝে। শিপলুকে অবশ্যই আমি আমার মনের কথাটা বলবো। এই তো সামনে দেখা যাচ্ছে আমার বন্ধু লালুকে। দেখি লালুর কি অবস্থা, লালুর সাথে একটু কথা বলি। অনেকদিন পর লালুর সাথে দেখা। লালু তো আবার বড়লোক বাপের ছেলে, ওর সাথে তো কথা বলতেই ভয় লাগে। আর আর বন্ধু পড়াশোনা, আসলে গরিব ঘরের সন্তান আমি। আমার নিজের পড়াশোনার পাশাপাশি অধিকাংশ সময় আমার বাবার সাথে ব্যয় করতে হয়, তার কাজে তাকে সাহায্য করতে হয়। তোরা যারা বন্ধু বান্ধব আছিস সবাই আমাকে ইম্পর্টেন্ট নোটগুলো দিয়ে সাহায্য করিস। শোন মনা, এরকম করলে ভালো রেজাল্ট তো দূরের কথা, তুই তো পাসই করতে পারবি না। আর তোর সাথে আসলে আমাদের এই বন্ধুত্বটা করাই ভুল হয়ে গেছে। তুই পড়ালেখা করতে পারিস না, সময় দিতে পারিস না। এভাবে করলে কি আমার অন্যান্য বন্ধুদের কাছে আমরা মুখ দেখাতে পারবো? বল। তুই যদি পারিস ঠিক মতো পড়াশোনা কর, আর না পারলে বাদ দে, তোর দ্বারা হবে না। বন্ধু, তুই এভাবে বলছিস কেন আমাকে? আমার তো অনেক স্বপ্ন, আমার তো অনেক ইচ্ছা করে ভালো রেজাল্ট করি, তোদের সাথে ভালো ভার্সিটিতে পড়াশোনা করি। তুই যদি এরকম করিস তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? তোরা যারা বন্ধু বান্ধব আছিস সবাই মিলে আমাকে একটু হেল্প করবি, তাহলেই তো আমি পাশ করে যেতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো, আর তোদের সাথেই থাকতে পারবো। শোন মনা, তুই এইসব মিথ্যা স্বপ্ন দেখিস না। আমি বলি কি, তুই পড়াশোনা বাদ দিয়ে তোর বাবার সাথে সংসারে কাজ কর, এতে তোদের আরো ভালো হবে। কারণ তোদের তো নুন আনতে পান্তা ফোড়ায়, তাতে তোদের অভাব অনটন কাটবে, সেটাই ভালো হবে। তুই শুধু শুধু মিথ্যা স্বপ্ন না দেখে আমি বলি সংসারের কাজে মনোযোগ দে। বন্ধু, তুই এটা কি বললি? আমি তো তোর কাছ থেকে এরকম কথা আশা করি নাই। তুই এভাবে পারলি আমাকে বলতে? সত্যি বন্ধু, খুব কষ্ট পেলাম রে। আচ্ছা রে মনা, আমি চললাম। দেখ, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তবে আমি তোকে এইভাবে আর সময় দিতে পারবো না, বুঝলি? আমার পড়াশোনার খুব চাপ, আমি খুব ব্যস্ত আছি। না, আজ গরিব বলে বড়লোক বন্ধুগুলাও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কি যে করব। আরে আরে, ওই তো দেখা যাচ্ছে সেই বন্ধু মনাকে। যাই হোক, অনেকদিন পর মনার সাথে দেখা। দেখি মনার কি অবস্থা, মনার সাথে একটু মজা লই। হ্যাঁ রে বন্ধু রতন, কি অবস্থা তোর? তুই কেমন আছিস? তোর দিনকাল কেমন কাটছে? তুই ভালো আছিস তো? হ্যাঁ রে মনা, তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তোর কি অবস্থা? তুই কি ভালো নেই? তোর কি কোনো কারণে মন খারাপ বন্ধু? কি আর বলবো বন্ধু, কিছুক্ষণ আগে শ্যামলের সাথে দেখা। ও যা ব্যবহার করলো, আসলে তোরা বন্ধু বান্ধব যারা আছিস আমাকে একটু সাপোর্ট করলে আমি ভালো কিছু করতে পারবো। বললাম যে নোটগুলো দিতে, ও বলতেছে ওগুলো দিতে পারবে না। তা তোর কি অবস্থা, তুই দিবি তো? শোন মোনা, এসব নোট তৈরি করতে না আমাকে অনেক শ্রম দিতে হয়েছে। তুই পড়াশোনায় সময় দিবি না, তুই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবি, তাহলে তুই কিভাবে সব নোট ম্যানেজ করবি? এগুলো আমরা অনেক কষ্ট করে নোটগুলো আমি করেছি, তাই ভাই আমি তোকেও দিতে পারবো না, কারণ আমার পড়াশোনার খুব চাপ, আর এসব হবে না আমার দ্বারা। বন্ধু, ঠিক আছে, কি আর করার। তোরা যখন দিবি না, তাহলে আমার যতটুকু প্রস্তুতি আছে সেটা নিয়ে আমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তোরা আসলে আমার খুব কাছের বন্ধু ভাবি তো তোদের, তাই আমি তোদেরকে বলছিলাম। তোরা যদি না দিস তাহলে তো আমার কিছু করার নেই। আচ্ছা রে মনা, আমি চলি, আমার বিকালে আবার প্রাইভেট আছে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আরে, ওই তো মনাকে দেখা যাচ্ছে। কতদিন হলো মনার সাথে দেখা হয় না। যাই, ওর সাথে একটু আলাপ চাইতা সেরে নেই, কি অবস্থা ওর দেখি। কি রে বন্ধু কানাই, কেমন আছিস? কতদিন হলো তোর সাথে দেখা হয় না। আমি তো তোর অপেক্ষায় আছি। সবাই আমার সাথে কাজটা ঠিক করলো না, এখন তুই কি করবি বল বন্ধু? আমার মনে যে অনেক কষ্ট বন্ধু, তুই আমার শেষ ভরসা। কেন রে মনা, কি হয়েছে তোর? তোর এত মন খারাপ কেন? আর তুই যে কথাগুলো বলছিস সেটা তো অনেক কষ্টের সাথে বলছিস। কি হয়েছে বন্ধু? তুই আমাকে খুলে বল, আমি এর সমাধান করব। শ্যামল আর রতনকে বললাম
যে তোরা ক্লাসের ইম্পর্টেন্ট নোটগুলো আমাকে দিয়ে আমাকে একটু সাহায্য কর, আমি যাতে ভালো রেজাল্টটা করতে পারি। তা ওরা আমাকে বলে সংসারে হাল ধরতে, সংসারে বাবার সাথে কাজ করতে। বন্ধু, আমারও তো ইচ্ছা করে পড়াশোনা করতে, তাই না? এখন আমি কি করব তুই বল। আরে মনা, তোর এই বন্ধু কানাই থাকতে তোরা তো টেনশন কিসের? তুই তো জানিস তোকে আমি সবার থেকে আলাদাভাবে দেখি। আমি তোকে যত নোট লাগে, যত হেল্প লাগে, সবই আমি তোকে দিব। তুই কোনো টেনশন করিস না, তুই নিশ্চিন্তে বাড়িতে যা। আর কালকেই স্কুলে আমি তোর জন্য সব নোটগুলো নিয়ে আসবো, তুই টেনশন করিস না বন্ধু। আমি তোকে অবশ্যই সাহায্য করব। এটাই হলো সত্যিকারের বন্ধুর পরিচয়। কানাই, আসলে তুই আমার শ্রেষ্ঠ বন্ধু, এবং আসলে তুই আমার সত্যিকারের বন্ধু। তুই যেভাবে আমাকে বললি, আমার মনটা জুড়িয়ে গেল বন্ধু। তোর ভরসায় আমি চেষ্টা করে যাব। ঠিক আছে বন্ধু, তোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। শোন মনা, তুই তোর লাইফে অনেক বন্ধু পাবি, তবে সত্যিকারের বন্ধুগুলো কিন্তু বেশি হয় না, খুবই কম থাকে এবং সীমিত থাকে। আর সেই সত্যিকারের বন্ধু কখনো তার আরেক বন্ধুর বিপদে বা সমস্যায় পাশে না দাঁড়িয়ে পারে না। ঠিক আছে, তুই হলি আমার সেই সত্যিকারের বন্ধু। আমি তোকে মন থেকে ভালোবাসি বন্ধু। তোর জন্য অনেক অনেক শুভকামনা রইল।